আজকে সকাল সকাল উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি অ্যাপেলোতে যাচ্ছি, ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি। ওই কারণে আর আপনাদের সাথে মিট আপ করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি এবং যাচ্ছি আপাতত ডক্টর দেখানোর দিকে। তো অ্যাপেলোতে আমি এসে গেছি। তো কিছু ভিডিও ক্লিপস তুলেছি। এবার আমার একটা এমার্জেন্সি প্রবলেম ছিল, বুঝলেন, গাইনো প্রবলেম আর কি। তো ওই কারণেই গিয়েছিলাম অ্যাপেলোতে দেখানোর জন্য। তো দেখিয়ে ফিরতে এখন বাজে ওই 5টা মতন। এবার আর্যর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। তো আর্য ঘুম থেকে একদম উঠতে চায় না। এবার ওর পাপা এসে কি করে, কাজ থেকে ডিউটি থেকে যখন আসে ফেরে 5:30 নাগাদ, তখন ওকে এইভাবে তোলে। কারণ সারাটা দিন বুঝতেই পারছেন আর্যকে বিভিন্নভাবে খেয়াল রাখার দায়িত্ব আমার। আর না, আমার শরীর পারমিট করে না, জানেন তো, যে ওর সাথে খুনসুটি করব, ওর সাথে আর কিছু করব। মানে যত রাত যায়, যত মানে আরও সন্ধ্যের দিকে যায়, আমি আর পারি না ওর সাথে কিছু খুনসুটি করতে। তখন ওর পাপা এসে ওটাকে হ্যান্ডেল করে। যেমন ঘুম থেকে উঠতে গিয়েই কান্নাকাটি শুরু করে, যেরকম দুপুরবেলার ঘুমের পর কান্নাকাটি শুরু করে আবার। হ্যালো গাইজ, এখন বাজে বিকেল 5টা। আমি চলে যাব ছাদে। ছাদে অনেকগুলো জামা কাপড় রোদে পুরো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলতে হবে। কারণ রোদে থেকে না তুললে মানে রীতিমতো সন্ধে হয়ে যাবে ওইগুলো। এই হলো ছাদের ভিউ। চলুন গাছে জলটা দিয়ে দিই। বলছি জলের বোতলটা কোথায় গো, গাছে জল দেবার? কি কোথায় দুটো লেবু? ওটা দেখছো, একটাই তো লেবু, ওই যে ওইটা, এই একটা, আর এইখানে এই যে ছোট একটা। কই? এই তো। ও দেখিনি তো, আমি একটা লেবু ভাবছি। একটা লেবু কর 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 প্যাডেল নাহলে যাবে না। প্যাডেল করবি না? তাহলে আমি চলে যাচ্ছি। টাটা টাটা। চ, আমিও চলে যাই। টাটা বাবু, দেখ যাবি? চ চ চ। জল খাবি না? খাবার খাবি না? বলছি তোমার জন্য ফল রেখে দিয়েছি, আমার জন্য একটু রাখবে, আর তুমি খাবে নিচে। দেখতে পাচ্ছেন প্রকৃতিটা, বিকালের সন্ধেবেলার প্রকৃতিটা, মানে সন্ধে হওয়ার আগে বিকালের দিকে প্রকৃতিটা খুব ভালো লাগে। আম গাছে তো আম ধরেছে, এটা আমাদের পাশের বাড়িতে আম গাছ। আর এটা হলো আমড়া গাছ, এটা আমাদের নয়, বুঝলেন, অন্যদিকের ওই বাগানের আমড়া গাছ। আর আমাদের আম গাছটা এই যে এইটা, দাঁড়ান, দেখতে পাচ্ছেন, এই যে এইটা আমাদের আম গাছ। আর এই ছেলে খেলছে সাইকেল নিয়ে, আকাশ দিয়ে উড়োজাহাজ যাচ্ছে সেটা দেখছে। এরকম অবস্থা। কবু কোথা দিয়ে যাচ্ছে রে উড়োজাহাজটা? কোথা দিয়ে যাচ্ছে? আকাশ দিয়ে? কই দেখি, না তো, নেই তো বাবাই। কি রে, আকাশ দিয়ে যাচ্ছে কি কি? গাড়িটা চড়, চড় দেখি গাড়িটা, চালা, চালা না, চড়বি না? উঠেছিস, জল খাবি, খাবার খাবি, তারপর তো চল নিচে যাই। যাবি না? ঠিক আছে তুই থাক, আমি যাই। আর্যর বাবা দেখি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে গেছে। এখানে কলা গাছের জল, লেবু গাছের জল দেবার আমার এটা কাজ ছিল, ডিউটি ছিল, সেটাও করে দিয়েছে। কলা গাছেও জল দিয়ে দিয়েছে, লেবু গাছেও জল দিয়ে দিয়েছে। দেন কাপড় জামাও তুলে ফেলেছে, সন্ধ্যে যাবতীয় যা কাজ সব করে দিয়েছে। ওই জন্য আমি আর কি করব, আমি একা একা ঘুরছি এখানে। আর্য একটু সাইকেল চড়ছে আর একটু ভিউজ এনজয় করছি ছাদে। এবার নিচে যাব, নিচে গিয়ে ছেলেটাকে কিছু খাওয়াবো, খাইয়ে এবার যাব
ও যদি পার্কে যায় পার্কে নিয়ে যাব। আর্য কি খাচ্ছিস? এটা কেক খাচ্ছিস? আইসক্রিম? এটা আইসক্রিম নয়, কেক। কেক টিফিনে কি খাচ্ছে? কেক খাচ্ছে। দেখুন সবাই, কেক। এত ভালোবাসে খেতে। ভালো খেতে। এই যে আর্য কেক খাচ্ছে। আর্য দেখি দেখা বাবু কেকটা, কেকটা দেখা। কেক, আইসক্রিম কেক খাচ্ছে। বন্ধুদের দেখি দে একটু, তোর ছোট ছোট বন্ধুগুলোকে দেখা, তুই কেক খাচ্ছিস কেমন। আর আমি নিয়ে এই যে বসেছি ফল, ঠিক আছে, ফল বিকালের দিকে আঙুর, আপেল, লেবু যা পাই ফল খেয়ে নিই। 1 মিনিট দেখাবো কে চা করে সন্ধ্যেবেলায়। অর্জুর বাবা চা করে। আঙুরগুলো ভীষণ মিষ্টি। অ্যাপেল, অ্যাপেলটাও নেওয়াটা খুব ভালো শরীরের জন্য। অ্যাপেল যে আদা খুঁজছে রাত্রে চা করতে, আমিও গেলাম ক্যামেরাম্যান হয়ে। কি আজকে কি চাটা কিভাবে করছেন? এক্সকিউজ মি, চায়ের রেসিপি বলুন। আরে বন্ধুরা জানতে চাইছে গো, চায়ের রেসিপি বলো। আদা রসুন দিয়ে মরিচ দিয়ে চা। আদা রসুন, রসুন দিয়ে চা করছো? চায়ে চিনি দিয়ে দিয়েছে, এই জলে চিনি দিয়ে দিয়েছে। চায়ে চিনি দিয়ে দিয়েছে। কি খুঁজছো? চেঁচা খুঁজছে, চাঁচা, আদা চাঁচা। দেখতে পাচ্ছেন আদা চেঁচে দেবে জলে, চিনি দিয়েছে। লাল চা খাই, লাল চা, দুধ চা হয় না, গরিবের লাল চা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি নাম তোর? বলে দে, ক্যামেরার দিকে তাকা, এটা ক্যামেরা, তাকাও, বলো কি নাম? অনুরাগ বেরা। আচ্ছা, এটা হচ্ছে আর্যর দাদা কাম বন্ধু, সবাই জেনে নাও। খুব ভালো ভালো বন্ধু, ভালো দাদা। আর আমি রেডি হয়ে গেছি ড্রেসটা পরে। সেটা হচ্ছে দেখি এই সময়টা, এখন হয়তো সন্ধে 7:30 বাজে, এখন আমি করব যোগা করব, তাই আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। আর তার সাথে খাবো গ্রিন টির সাথে লেবুর রস মিশিয়ে। তো এটা ওয়েট লসের জন্য খুব ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন। সন্ধ্যেবেলাটা আমার এভাবেই কাটে, এবং আর্যর সাথে কাটে, আর্যর এই দাদার সাথে কাটে, বন্ধুর সাথে কাটে। এই দেখছেন পুরো দুষ্টুমি করছে সর্বক্ষণ। টাটা, টাটা কর। হ্যালো, এই যে এইটা গ্রিন টিটা আমি বানিয়ে নিচ্ছি। এই গ্রিন টিটা, এই লিপটনের গ্রিন টি দেখতে পাচ্ছেন। এই লিপটনের গ্রিন টিটা আপাতত আমি এখন করছি। এটা করতে করতে মানে খেতে খেতে আমি ওয়ার্কআউট করবো। ওই হালকা ফুলকা যোগা, ঘরেতে যদি হালকা ফুলকা যোগা করতে পারেন তো খুবই ভালো হয়, খুবই ভালো। তো এবার আমি শুরু করে দিয়েছি আমার ওয়ার্কআউট। এবার ওয়ার্কআউটের যেগুলো করি আর কি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নর্মালি করি, যেগুলো করাটা খুবই দরকার। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ঘরেতে করবেন, শারীরিক এবং মানসিক দিক সব দিকটা ভালো থাকবে। তো আমার হাজব্যান্ড এই মেডিসিন বলটা দিচ্ছিলো, তো ওইটা নিয়েই করতে বলছিল, কিন্তু এতটা ওয়েটই যে আমি চাগানোর পজিশানে ছিলাম না আর কি। তো ওটা রেখে নিজের মতন যে ওয়ার্কআউটগুলো হয় সেগুলোই ওয়ার্কআউটগুলো করছিলাম নর্মালি, ওগুলোই করবেন।